কর্তামশাই, এবার বুঝি আর পালাগান করা সম্ভব হচ্ছে না। ছেলেটা যে শেষ মুহূর্তে এরকম বিপদে ফেলবে আমি তো কিছুতেই বুঝতে পারিনি কর্তামশাই। অধিকারী মশাই, গাঁয়ের সবাই বসে আছে পালাগান শোনার জন্য। এখন যদি পালাগান না হয়। আচ্ছা অধিকারী মশাই, বলছি যে জ্বর তো শুধুমাত্র ওর হয়েছে, বাকিরা তো সুস্থ, তো তাদের মধ্যে একজনকে দিয়ে ওর পাঠটা করিয়ে নেওয়া যায় না? না না, তা বললে কি করে হয় কর্তামশাই? প্রত্যেকেরই তো পাঠ নির্দিষ্ট করা রয়েছে না। মানে এখন ওর পাঠটা আমি কাকে করতে বলি বলুন দেখি কর্তামশাই? আমি বলি কি, মানে কিছুটা সময় যদি পরে অসুস্থ হয়ে ওঠে তাহলে নয় শুরু করা যাবে। কোন আচ্ছা অধিকারী বসে একটা কথা বলুন তো, আপনাদের পালা তো আমি দেখেছি, শিবের পাঠ তো খুব বড় না, কটাই বা কথা আছে? সে ঠিকই বলেছেন, শিবের পাঠ আর কতখানি, কিন্তু ওই ছেলেটার মধ্যে কিরকম একটা ভাব আছে না কর্তামশাই? হ্যাঁ বলুন দেখি, ঠিক ঠিক আমাদের ওই ঠাকুর মশাইয়ের ওই ভাইয়ের মুখে যেরকম ভাব দেখা যায় সেই রকম। তুমি কি আমার কথা কইছো? হ্যাঁ গো তোমার কথাই কইতেছি গো। আমি বলছিলাম কি, গদাইকে শিব সাজালে কেমন হয়? না মানে পাঠটাও ছোট, বেশি কথা দেই, আর তাছাড়া ওর মধ্যে বেশ ভাবটাও আছে। ঠিক 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 বলেছে। আস্তে 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 থামো তোমরা। কি তা কখনো হয় নাকি? গদাই কখনো পাঠ করতে পারে নাকি? মাঝখান থেকে লোক হাসানো হবে। আর পালাগান না হলে গাঁয়ের 5 জন যে দুঃখ পাবে সেটা বুঝে কিছু নয়। দেখো রাম, আমার মনে হয় পাইনবাবু ঠিক কথাই বলছে। আর অধিকারী মশাই তো বলছেন যে ওকে বেশি কথা বলতে হবে না, গদাই শুধু শিব সেজে দাঁড়াক, তাহলেই হবে। অধিকারী মশাই, আপনার সময় নষ্ট করবেন না, আপনি গদাইকে তৈরি করে নিন, দেখবেন পালাগান যেন নষ্ট না হয়। হ্যাঁ হ্যাঁ রে গদাই, পারবি তো? ওমা, এতে না পারার কি আছে বুঝি? আমি তো শুধু ত্রিশূল হাতে ডমরু বাজাতে বাজাতে বোম বোম বলবো। গান তো আমায় আর গাইতে হবে না, সে আমার অনুচররা গাইবে, তাই না অধিকারী মশাই? আমি আসলে মহড়া দেখতুম, তাই জন্য সব জানি। ব্যাস, তাহলে সব সমস্যার সমাধান হয়ে গেল। গদাই শিব সাজছে আর পালাগান হচ্ছে। পালাগান হচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বাবা মথুর, ওদিকে সব প্রস্তুত? জ্যাঠামশাই, জ্যাঠামশাই বলছি ঘোড়ার গাড়ি প্রস্তুত, এবার আপনারা রওনা দিতে পারেন। হ্যাঁ বাবা যাব। মাধব, তুমি একেবারে লোকজন সমেত তত্ত্ব নিয়ে ঠিক সময় চৌধুরী বাড়ি পৌঁছে যেও। আমি ঠিক সময় পৌঁছে যাবো জ্যাঠামশাই, আপনি কিছু চিন্তা করবেন না। আপনারা রওনা দিন, আমি তত্ত্বগুলো নৌকাতে তুলে দিয়েই রওনা হব। বেশ, তাই করো। বাবা মথুর, বলছি তোমার উপরে সব ভার থাকলো, আর তুমি বড়জামের সঙ্গে যোগাযোগ করো, তাকে এখানে আসতে বলো। এদিকে এত কাজ। আপনি অত ব্যস্ত হবেন না, আমি তো আছি, সব সামনে নেব, চিন্তার কিচ্ছু। শুনছেন, এবার তাহলে আমরা রওনা হই। হ্যাঁ রানী, চলো। দুগ্গা দুগ্গা দুগ্গা, তুই আয় কেমন, আয়। যাবার সময় মুখখানা এমন ভার করে আছো কেন গো? সেই স্থিতি, শীত জামাই তাদের বুঝি কষ্ট হয়নি? চলো। মথুরবাবু, এবার ঘাটের দিকে যাওয়া যাক, আমাদের তো রওনা দিতে হবে। আর তত্ত্বগুলো নৌকায় উঠলো কিনা একবার দেখে আসি। তো খবর
কপালখানা একেবারে পোড়া। না জুটলো ঘর, না জুটলো শ্বশুর শাশুড়ি আশীর্বাদ, না জুটলো বেটা। কি হলো মথুরবাবু? ভাই মাধব, তোমার বোনের কষ্টটা যে আর দেখতে পাচ্ছি না। একেই নিজে অপরাধ বোধে ভোগে, তার উপর সবাই খোঁটা দিচ্ছে। করুণা বড্ড ভেঙে পড়েছে। সব ঠিক হয়ে যাবে মথুরবাবু, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আর বড় মা থাকতে এত চিন্তা কিসের? দেখবেন তিনি সব সামলে নেবেন। আপনি কিন্তু একদম মন খারাপ করবেন না। এবার চলুন ঘাটের দিকে একটু ঘুরে আসি। চলো ভাই, আসুন আসুন। আমারও তো স্বাদ হয় মা হওয়ার, আমারও তো স্বাদ হয় একটা ছোট্ট বাচ্চাকে কোলে কোলে নিয়ে ঘুম পাড়াতে। ঠাকুর কেন আমার একটা সন্তান দিচ্ছে না বলতে পারেন? কি পাপ করেছি আমি? শোনো গো, থামো তোমরা, থামো থামো সবাই শোনো। তোমরা জানো আজ এই হরপার্বতী পালা হবে। তো এই পালায় তোমরা কি জানো শিব সাজবে কে? হ্যাঁ, সে যাত্রা দলে কেউ নয় গো। শিব সাজবে আমাদের গায়ের গদাই, মানে গদাধর। তো সে তো পাটটাটে অত কিছু জানে না, তাই তার যদি কোনো ভুলভ্রান্তি হয় দয়া করে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমরা আমাদের গদাইকেই চাই। আর সে যে পার্টি করুক না কেন, আমরা সেই গদাইকেই চাই। হ্যাঁ, গদাইকেই চাই। আচ্ছা বেশ বেশ বেশ, গদাই গদাই গদাইকেই তোমরা দেখবে গো, গদাইকে তোমরা দেখবে। গদাই এবার শিব সেজে এখানে আসবে। তাহলে এখন শুরু হচ্ছে হরপার্বতী পালা। বাজাও গো তোমরা, বাজাও। শিব হে শিব হে শিব হে, ও হে শিব হে শিব হে শিব হে। সর্বঙ্গে ভস্ম লেপা বাঘম্বর পৈরনে, মাথায় সেরি তুলায় বুড়ি নাচে ঘনে ঘনে। ও হে শিব হে শিব হে শিব হে। আমার খুব ভয় করছে গো পেছনো দিদি। ঠাকুরপো কি পারবে? এত নূক, এত আলো, ও ঘাবড়ে যাবে না তো গো? আমার আমার খুব ভয় করছে। উনি উনি কেন যে রাজি হলেন ঠাকুরপোকে পাঠ করতে দিতে? বলো নে গো। আরে বাবা, ও পাউনবো, তুমি এমন কেন করছো বলো দেখি? উনি রাজি না ওই কি আর কোনো উপায় ছিল নাকি? ওই দেখো আমাদের গোপাল, কি রূপ তার! যে দেখো দেখি সত্যিকারের জন্য শিবটা করতেই লাগছে। ও বাউনবো, তুমি বলো দেখি এমন সুন্দর রূপ আর কার আছে? আরে গাজনেরও ভক্তা মোরা গাজনের গান গাই, গাজনের গান গাই, আমরা গাজনের গান গাই। আরে গাজনেরও ভক্তা মোরা গাজনের গান গাই। অন্তিমেতে পাই যেন ওই চরণে ঠাই, আরে অন্তিমেতে পাই যেন ওই চরণে ঠাই। ও হে শিব হে শিব হে শিব হে, শিব হে শিব হে।
কি হলো? হ্যাঁ বাবু হঠাৎ গদাই দেখো গদাই গোপাল, ও গোপাল, গোপাল কি হলো বলো দেখি আমার গোপালে? দিব্য তো তখন শিব সেজে দাঁড়িয়েছিল, কই দেখে তো মনে হয়নি তার শরীর কানা খারাপ। হঠাৎ করে কেমন জ্ঞান হারালো। ও গোপাল, গদাধর ঠাকুরের যা অবস্থা তাতে আর যাত্রাপালা হবে না বলে মনে হচ্ছে। এবার একটু উঠোনটা খালি করে দেখি, একটু হাওয়া আসতে দাও। গদাই গদাই কি হলো তোর? গদাই তাকা না, এ গদাই আপনি যে ঠাকুরকে বুদ্ধি দেখানোর কথা কইছিলেন তার কি হলো? দেখাবো আমি দেখাবো, দুটো দিন যাক, এখন কাজের বড় চাপ। কি হলো কি, তোমরা যাবে না নাকি? গদাই গদাই রে, রাম রে, এ কি কথা? তুমি বাবা কোথায়? এদিকে দেখো না, কি বিপদ হলো। গদাইটা গ্রামের যাত্রাপালায় শিব সাজ থেকে জ্ঞান হারিয়েছে। কি যে করি না আমি। এ কি রামচাঁদ দাদা, তোমার কি হয়েছে? এরকম দেখাচ্ছে কেন? আপনি শুনছেন? তাড়াতাড়ি আসুন, ঠাকুরপো চোখ মেলেছে, তাড়াতাড়ি আসুন। জয় রঘুবীর, জয় রঘুবীর। জ্ঞান ফিরেছে আমার গোপালের। গোপাল আস্তে আস্তে কি রামচাঁদ দাদা, তুমি কখন এলে? বাবাকে তো দেখছি না। সে কোথায়? কোথায় তোর বাপ আর নেই রে, কোথায়? তোর বাপ আর নেই। মামা বাবু আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেষু গোপিকা। হ্যাঁ রে রাম, কি করতে চাস বল? যাবি তো আমার সঙ্গে? কি করে হলো রামচাঁদ দাদা? হঠাৎই কি? না না, হঠাৎ করে হবে কেন? গে থেকে মামা বাবুর শরীর ভালো ছিল না। কত করে বলতাম কবরেজ বদ্যি একটু দেখা, শুনতেন না। বিসর্জনের পর মামা বাবু বললেন মন্ত্র পড়ব, আমাকে বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পর জপ করতে করতে হঠাৎ সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। হতে পারে রে, কিছুতেই হতে পারে রে। আমার বাবা এমন ভাবে চলে যেতে পারে রে। বাবা, 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 যাস রে, শোন শোন গদাই। হরে রাম 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 হরে
হারে। অমন করিস নে গদাই, কাঁদিস নে, চল ঘরে চল। তোর বাবা নেই রে, এখানে তোকে কোথায় খুঁজবি? চল চল ঘরে চল। গদাই একই শুনলাম গদাই, চাটুর্য মশাই নাকি নেই। কি করে হলো ভাই, কবে হলো এসব? গদাই কাঁদিস নে বাপ, কাঁদিস নে, চল ঘরে চল বাপ, ঘরে চল। এই বড় কঠিন সময় গদাই। হ্যাঁ রে, পিতা থাকেন মাথার ওপর বটবৃক্ষের মতো, সব ঝড় ঝাপটা তিনিই সামলান। তোর মাথার উপর থেকে সেই বটের ছায়া সরে গেল রে। কিন্তু তা বলে তোকে ভেঙে পড়লে চলবে না গদাই, ভেঙে পড়লে চলবে না। একদম ভেঙে পড়িস না বাবা, একদম ভেঙে পড়িস না। তোকে শক্ত হতে হবে, তোর দাদার পাশে দাঁড়াতে হবে। একা রামকুমার কি করে সব সামলাবে? চল শান্ত হ গদাই, গদাই ঘরে চল। চল, কাঁদিস না, কাঁদিস না গদাই, চল ঘরে চল। আয় আয়, কাঁদিস না, কাঁদিস না বাবা, আয় ঘরে আয়। চৌধুরী মশাই, আপনার এই মুখখানা দেখলে বোঝা যাচ্ছে আপনি কতখানি খুশি হয়েছেন। সে তো বটেই, সে তো বটেই, বংশের পুত্র সন্তান বলে কথা। তবে আপনার মুখ দেখেও খুশিটা যথেষ্ট বোঝা যাচ্ছে দাসমশাই। আপনার দ্বিতীয়া কন্যার পুত্র লাভে আপনিও যথেষ্ট আনন্দিত হয়েছেন। হ্যাঁ দাসমশাই, বেয়ান মেয়েরা সব ভেতরে রয়েছেন, চলুন নাতির মুখ দেখবেন তো। চৌধুরী মশাই একটু অপেক্ষা করুন, আমার ভাইপো মাধবচন্দ্র এলো বলে। নিয়ে এসো, নিয়ে এসো, সব ভেতরে নিয়ে এসো। এই তো মাধব, আরে এসো এসো এসো। থাক 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 থাক। চলুন চৌধুরী মশাই, এবার আমার নাতির মুখ দেখতে আর কোনো বাধা নেই। এত সবের কি প্রয়োজন ছিল বিহাই মশাই? আপনার আশীর্বাদই তো যথেষ্ট ছিল। এতটুকু না করলে আমার নাতি কি আমাকে ছাড়বে? বড় হলে তো আমাকে কথা শোনাবে যে আমার দাদা মশাই আমাকে ফাঁকি দিয়েছেন। হ্যাঁ, আর তাছাড়া নাতির মুখ দেখতে গেলে এতটুকু উপহার তো নিতেই হবে, তাই না? বাবা প্যারি, যাও যাও, তোমার শ্যালক আর তোমার শ্বশুর মশাইকে নিয়ে গিয়ে ছেলের মুখ দেখিয়ে আনো, যাও। আগে বাবা আসুন, বাবা মশাই এসো। মাধব তোমরাও এসো, এসো এসো এসো, এদিকটা এসো। দেখো দেখো, ছেলের মুখখানা দেখো, যেন একেবারে কেষ্টটাও। আমি ওর নাম দিলুম যাদব। যাদব মানে যদু? হ্যাঁ। কি হলো যাদব, নামখানা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, দেখ দেখ কেমন হাসছে, দেখ। ও মা, আমি একটিবার দাও না গো, আমি একটু দেখি। না, আগে করুণা কোলে নেবে, তারপর তুই কোলে নিবি। করুণা আয়, বোন পক্ষে কোলে নে। কি হলো, কি হলো? যাও মা, যাও, কোলে নেবে তো। ব্যাটার মুখ দেখো দেখি, যাও মা যাও। বিহান, আমি একটু আসছি। হ্যাঁ, বাইরে আবার সব লোকজন এসে নাতির মুখ দেখবে বলে। হ্যাঁ হ্যাঁ, আপনি জানবেন, আমাদেরকে নিশ্চিন্তে করুন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। মা, বাবা মশাই অন্দরে আসবেন না? আসবে না কেন? তোর বাবা মশাই তো নাতির খবর পেয়েই কলকাতা থেকে ছুটে এসেছেন কেন। কিন্তু নাতির মুখ দেখতে গেলে তো কিছু জিনিসপত্র লাগে, সেগুলো গোছাতে গোছাতেও তো সময় লাগছে। ও শেষ দিদি, তুমি তোকে ছাড়ছই না, এবার আমার একটু দাও। তুই পারবি না ছোটকুকি? দেখছিস না ও আমার কোলে কেমন চুপটি করে রয়েছে। সত্যি মা, দেখো করুণার কোলে কেমন চুপটি করে আছে। মাসিকে পেয়ে যেন মাকে ভুলেই গেছে।
সেজ কোকিকে শক্তি দাও টাও, ও যেন নিজের সাথে নিজে নড়তে পারে।